মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমার কোনোদিনও ভালো হবে না রাজ। আমি যখন গ্যারেজে গেছিলাম তখন সবাই মিলে শুধুমাত্র তোমার কথায় বোকা বানালো, মিথ্যে নাটকটা করলো। দিনের পর দিন বোকার মতো তোমার মিথ্যেগুলো সত্যি বলে মনে করেছি, বারবার তোমাকে বিশ্বাস করেছি। আমার বিশ্বাসের এই মূল্য দিলে তুমি। ছি 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 রাজ, তুমি এমন মিথ্যে বলতে পারলে? আমি আমার কাছের মানুষকে মিথ্যে কথা বলার কথা তো ভাবতেই পারি না। স্বামী তার নিজের স্ত্রীকে ঠকাচ্ছে, তাও এভাবে। তোমাদের নাকি আবার লাভ ম্যারেজ? বাবা তোমরা প্লিজ এখান থেকে যাও, আমি রাজের সঙ্গে কথা বলছি। শোন, আমি না একা এখান থেকে কোথাও যাব না, তুই যাবি আমার সঙ্গে। নিজের জামা কাপড় জিনিসপত্র সব গুছিয়ে নিবি। চল, সব ঠক মিথ্যাবাদীদের সঙ্গে একদম থাকতে হবে না। আমি একটা কথা বলি, আমার ছেলেরা আমি ক্ষমা চাইছি। দয়া করে সবার সামনে এভাবে অপমান করবেন না। দেখুন, শ্রী আমার বাড়ির বউ মানে লক্ষ্মী। বেয়ান, আমি কথা দিচ্ছি আপনাকে, আমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব। ঠিকই বলেছেন মেশামশাই, শ্রী তো এবারে লক্ষ্মী হবে না। মাস গেলে মোটা টাকা রোজগার করে এনে আপনাদের হাতে তুলে দিচ্ছে, তারপর সেই টাকায় বাড়িতে ফুর্তি হচ্ছে, পার্টি হচ্ছে। এ বাড়ির কারোর সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। কেন রে শ্রী, তোর বৌদি তো ভুল কিছু বলেনি। তুই এখনো কেন বুঝতে পারছিস না এই বাড়ির লোকগুলো তোকে শুষে নিচ্ছে? দাদা প্লিজ, এই নিয়ে আর একটা কথাও আমি কারোর থেকে শুনতে চাই না। তোরা বাড়ি যা প্লিজ। সরি স্যার, আজকের এরকম একটা দিনে আপনি এই বাড়িতে এলেন, আপনাকে আপ্যায়ন করতে পারলাম না, মাফ করবেন। আর এই যে শেষ হয়েছে নাকি আরো কোনো তামাশা দেখানো আপনার বাকি আছে? শোনো, ও তোমার ভালো চায় তাই ও তোমাকে বলেছে। হ্যাঁ, অনেক ভালো চান উনি আমার, আর সেই কারণে পাইক বরকন্দাজ নিয়ে হাজির হয়ে গেছে। এই শোন শ্রী, ও কিভাবে এসছে সেটা বড় কথা নয়, তবে সত্যিটা কিন্তু সত্যি সে আমাদের সবার চোখের সামনে নিয়ে এসছে। তুই রাজের মিথ্যেটাকে অস্বীকার করতে পারিস না। যতই চেষ্টা করুক, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। একদম ঠিক কথা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ন্যাজামোড়ো ঠিক বেরিয়ে যায়। যেমন আপনার মেয়ে সব ধাপাবাজি ধরা পড়ে গেছে, ম্যানেজার, ডবল ম্যানেজার, ম্যানেজার না চাই। শ্রী, শ্রী আমার কথাটা একবার শোনো। শ্রী, শ্রী, শ্রী আমার কথাটা একবার শোনো। শ্রী, শ্রী আমার কথাটা একবার শোনো। শ্রী, থাক থাক। আমি একটা গ্যারেজে কাজ পেয়েছি, কাল থেকে কাজ শুরু। আমি তোমার দেরি করে দিচ্ছি, তোমাকেও তো বেরোতে হবে, যাও বেরিয়ে পড়ো। আর কটা গাড়ি বাকি বলতো? দুটো। শ্রী, শ্রী একবার দরজাটা খোলো। শ্রী, শ্রী একবার দরজাটা খোলো। আমি তোমাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলতে চাইনি শ্রী, আমি দায় পড়ে তোমাকে সত্যিটা বলতে পারিনি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে সত্যিটা বলতাম। শ্রী, চলে যাও, আমি তোমার একটা কথা বিশ্বাস করতে পারছি না, আমাকে একা থাকতে দাও, চলে যাও এখান থেকে। শ্রী, 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 শ্রী ওই দিন যখন আমি তোমার বাড়িতে গেছিলাম, মা দুশ্চিন্তা করছিলেন, আমি তোমার মুখে, তোমার পরিবারের মুখে হাসি দেখতে চেয়েছিলাম। আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে তুমুল অশান্তি হতো, সেটা তুমিও জানো। শ্রী, তাছাড়া শ্রী শোনো না,
আমি ইচ্ছে করে চাকরিটা ছাড়িনি। আমার মালিক আমাকে কাস্টমারদের ঠকাতে বলছিল, জোর চুরি করতে বলছিল, আর সেটা তো আমি করতে পারবো না। হ্যাঁ, আমি নিজের ন্যায্য টাকা চেয়েছিলাম শ্রী, সেটাও দিচ্ছিল না, তাই ছেড়েছি শ্রী। শ্রী, বোঝার চেষ্টা করো শ্রী, আমি তোমাকে সব সত্যি বলতাম শ্রী। আজ তুলির বার্থডে পরে আমি তোমাকে সব সত্যি বলতাম। বিশ্বাস করো আমাকে, তুমি আমার মনের কথা বুঝবে না তো কে বুঝবে শ্রী? আমার ভেতরে কি চলছে তুমি বুঝবে না তো কে বুঝবে শ্রী? প্লিজ দরজা খোলো শ্রী, প্লিজ দরজা খোলো শ্রী। শ্রী প্লিজ। শ্রী দরজাটা খোল। অনেক হয়েছে, অনেক নাটক হয়ে গেছে, অনেক লড়াই করেছিস তুই। আর না, এই জঘন্য বাড়িতে তোকে আর থাকতে হবে না। শ্রী আমার কথাটা শোন। শ্রী, তোকে আর কারোর দায়িত্ব নিতে হবে না শ্রী। আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম। শ্রী, দরজাটা খোল না। লক্ষ্মী সোনা মা, দরজাটা খোল না। কার জন্য এরকম করছিস তুই? শ্রী, বাড়ি চল আমার সাথে। তোর মনের অবস্থা কেউ বুঝতে চাইবে? এই বাড়িতে কারো সে বোঝার ক্ষমতা আছে? দরজাটা খোল না প্লিজ শ্রী, প্লিজ দরজাটা খোলো শ্রী, প্লিজ। একটা জঘন্য জালিয়াত ছেলে। কি বলেছিলি তুই? শুধরে যাবে? হ্যাঁ, 3 মাস কেন, 3 জন্মেও শোধরাবে না। এখানে পড়ে থাকলে তিলে তিলে তোর জীবনটা শেষ হয়ে যাবে শ্রী। লক্ষ্মী সোনা মা, দরজাটা খোল। আপনারা সবাই আমাকে ভুল বুঝছে, আমি সত্যি বলছি, আমি সব বলে দিতাম। শ্রী, শ্রী একবার দরজা খোলো শ্রী। আমরা একবার কথা বলে নিলে সব ঠিক হয়ে যাবে শ্রী। এতটা অপমান করার বিষয় এটা না। এই চুপ করো একদম। আমার মেয়ের জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছো, তোমার লজ্জা করে না? চুপ একদম। শ্রী, দরজাটা খোল। চুপ করো তোমরা একটু। আমার কিছু ভালো লাগছে না। প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য অন্তত একা থাকতে দাও। মা, মা চলে যাও, তোমার পায়ে পড়ছে, চলে যাও। আমি তোমায় পরে ফোন করে নিচ্ছি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমার কোনোদিনও ভালো হবে না রাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।